ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। নমস্কার। বিদ্যালয়গুলি পাচ্ছে না কম্পোজিট গ্র্যান্ট, বন্ধ হয়ে গেল কম্পোজিট গ্র্যান্ট। এটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্কুলগুলিতে শুরু হয়েছে তৃতীয় বা ফাইনাল পর্যায়ক্রমিক মূল্যায়ন। কয়েকদিন পরই শুরু হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট। এই সময় আলিপুরদুয়ারের বিভিন্ন স্কুলে গিয়ে দেখা গেল গমগম করছে পড়ুয়ারা, কিন্তু স্কুলের অন্দরে যেতেই প্রধান শিক্ষকরা অভিযোগ করে বসলেন। তারা জানালেন বছর শেষ হতে চলল, তারা এখনও কম্পোজিট গ্র্যান্টের টাকা পেলেন না। এর ফলে ছোটোখাটো মেরামতি, খাতা, ফাইল, পেন কেনা থেকে শুরু করে দৈনন্দিন সব ধরনের কাজকর্ম করতে হোঁচট খাচ্ছেন তারা। বরাদ্দ না মেলায় আলিপুরদুয়ার জেলার প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি সমস্যায় পড়েছে। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে শিক্ষক সংগঠনগুলির মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত কম্পোজিট গ্র্যান্টের বরাদ্দ টাকা দেওয়ার দাবি তুলেছেন। আলিপুরদুয়ার হাই স্কুলের প্রধান শিক্ষক শান্তনু দত্তের কথায়, আমরা বছরে প্রায় ৭৫,০০০ টাকা করে কম্পোজিট গ্র্যান্টের টাকা পাই। এই টাকায় স্কুলের নানা কাজকর্ম করা হয়, কিন্তু এবছর এখনও এই টাকা পাইনি। আশা করছি দ্রুত এই বরাদ্দ মিলবে। ফালাকাটা পারঙ্গের পার শিশু কল্যাণ হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রবীর রায়চৌধুরী বলেন যে পড়ুয়ারা বছরে 240 টাকা বেতন দেয়, এছাড়া আমাদের মতো স্কুলগুলোর আর কোনো আয় নেই। এই অবস্থায় কম্পোজিট গ্র্যান্ট অনিয়মিত হওয়ায় স্কুল চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। যদিও এই নিয়ে জেলার এক শিক্ষা দপ্তরের আধিকারিক জানান যে কম্পোজিট গ্র্যান্ট, ইউনিফর্ম গ্র্যান্ট, স্কুল মেরামতির গ্র্যান্ট রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে দেয়। কেন্দ্রের তরফের ওই অংশ না মেলায় সমস্যা হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্রের খবর, কম্পোজিট গ্র্যান্ট বাবদ স্কুলগুলির দৈনন্দিন খরচ চালানোর জন্য কেন্দ্র দেয় 40%, রাজ্য দেয় 60% টাকা। পড়ুয়াদের সংখ্যার ভিত্তিতে স্কুলগুলিকে এই টাকা দেওয়া হয়। স্কুলগুলি জানিয়েছে কম্পোজিট গ্র্যান্টে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে পড়ুয়ার সংখ্যা 1000-এর বেশি হলে বছরে 1 লক্ষ টাকা পাওয়ার কথা। পড়ুয়ার সংখ্যা 1000-এর কম কিন্তু 250-এর বেশি হলে 75,000 টাকা পাওয়ার কথা। যে স্কুলে পড়ুয়ার সংখ্যা 100 থেকে 250-এর মধ্যে সেখানে 50,000 টাকা পাওয়ার কথা। যে স্কুলে পড়ুয়ার সংখ্যা 100-র আশেপাশে সেই স্কুলের 25,000 টাকা পাওয়ার কথা। প্রাথমিক স্কুলগুলিতেও পড়ুয়া পিছু নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা আছে। আলিপুরদুয়ার জেলায় মোট 12টি সার্কেলে 840টি প্রাথমিক বিদ্যালয় আছে, এছাড়া 103টি উচ্চ মাধ্যমিক স্কুল আছে। পাশাপাশি আছে জুনিয়র এবং মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। অভিযোগ, জেলার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের কোনো স্কুলই এবছর কম্পোজিট গ্র্যান্টের টাকা পায়নি। ফলে শিক্ষকরা যেমন সমস্যায় পড়ছেন, তেমনি ক্ষোভ বাড়ছে শিক্ষক সংগঠনগুলির মধ্যে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা সভাপতি ভাস্কর মজুমদার বলেন, অনেক স্কুলই এই গ্র্যান্টের ওপর বেশ কিছু কেনাকাটা ও কাজ করে, বরাদ্দ না মেলায় কিছুটা তো সমস্যা হচ্ছেই। আমরা সংগঠনগতভাবে বিষয়টি রাজ্যে জানিয়েছি, আশা করছি দ্রুত স্কুলগুলি গ্র্যান্টের টাকা পাবে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুরদুয়ার জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়ের বক্তব্য, কম্পোজিট গ্র্যান্ট না মেলায় সবচেয়ে সমস্যায় পড়েছে প্রাথমিক স্কুলগুলি। যদি কেন্দ্র অর্থ না দেয় তাহলে কি রাজ্য দিতে পারে না? আসলে শিক্ষা ব্যবস্থা নিয়েই টালবাহানা করছে কেন্দ্র এবং রাজ্য সরকার, যার খেসারত দিতে হচ্ছে স্কুলগুলিকে। সুতরাং বোঝা যাচ্ছে কম্পোজিট গ্র্যান্ট কিন্তু এখনো পর্যন্ত বহু স্কুল পায়নি, এবং যে কারণে দৈনন্দিন একটা যে খরচ, সেই খরচটা চালাতে কিন্তু প্রত্যেকটি স্কুলকেই হিমশিম খেতে হচ্ছে। এখন কম্পোজিট গ্র্যান্টের টাকা যদি কেন্দ্র সরকার বরাদ্দ না করে, তাহলে কম্পোজিট গ্র্যান্টের টাকা কি আর পাওয়া যাবে না? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে শিক্ষক সংগঠনগুলির ভিতরে, এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও একটা ক্ষোভ বাড়ছে যে কম্পোজিট গ্র্যান্টের টাকা না পাওয়ায়। দেখা যাক এই কম্পোজিট গ্র্যান্টের টাকা কবে দেয় বা আদৌ পাওয়া যায় কিনা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।